कालिका वै नमोऽस्तुते लोलजिह्वे हरालोके नेत्रत्रयविभूषिते घोरहास्वत्करे देवी कालिका वै नमोऽस्तुते। যিনি হুং হুং শব্দ করেন সবারূঢ়া, নীলপদ্মের মতো যার নয়ন, ত্রিভুবন যার একমুখ, সেই দিব্য কালিকাকে নমস্কার। যার বাম পদ সম্মুখে প্রসারিত, দক্ষিণ পদ পশ্চাতে, ঘোড়া মুণ্ডমালা যার গলায় লম্বিত, খর্বা লম্বোদরী ভীমা সেই কালিকাকে নমস্কার। নবযৌবন সম্পন্না গজকুম্ভ সদৃশ স্তন বিশিষ্টা বাগীশ্বরী শিবা শান্তা সেই কালিকাকে নমস্কার। যার জিহ্বা বাইরে দীর্ঘলম্বিত, হরের আলোক স্বরূপিণী ত্রিনেত্রা ঘোর হাস্যকারিণী সেই কালিকা দেবীকে নমস্কার। ব্যাঘ্রের চর্মরূপ বস্ত্রধারিণী, খড়গকর্ত্রী হস্তে ধারণকারিণী, বাম হস্তদ্বয়ে কপাল ও পদ্মধারিণী সেই কালিকাকে নমস্কার। নীল পদ্মের মতো জটাভার জুতে, সিন্দুর বর্ণের চন্দ্রের মতো সুন্দর মুখশ্রীজুতে, মুখ ওষ্ঠ ও দন্ত যাতে স্ফুরিত হচ্ছে সেই রূপ কালীকে তোমাকে নমস্কার। প্রলয়াগ্নির ধূমের মতো কান্তি বিশিষ্টা, চন্দ্র সূর্য ও অগ্নি সদৃশ ত্রিনেত্রযুক্তা শৈলবাসিনী হে মাতা শুভ কালীকে তোমাকে নমস্কার। ব্রহ্মা ও শম্ভু যার কাছে জলের প্রবাহের মতো, সেই সব মধ্যে দণ্ডায়মানা কোটি কোটি প্রেত সমন্বিতা কালীকে তোমায় নমস্কার। হে কৃপাময়ী হরে সকল আশার পরিপূরণকারিণী বরদা ভোগদা মোক্ষদায়িনী মাতা কালিকা দেবী তোমাকে নমস্কার। মাতা কালিকা দেবী তোমাকে নমস্কার। মাতা কালিকা দেবী তোমাকে নমস্কার। নমস্কার, গুড ইভিনিং আর সকলকে সেলাম। আপনাদের আহ্বানে আমরা চলে এলাম। কেন এলাম শুনুন তবে, বলছি পরিষ্কার। আজকের এই অনুষ্ঠানটি অগ্নি টিভির আবিষ্কার। দেখতে থাকুন প্লিজ। অগ্নি টিভির পক্ষ থেকে আমি শুভাশিস আপনাদের সামনে নিয়ে এসেছি কালী পুজো উপলক্ষে অগ্নি এন্টারটেনমেন্ট টেলিভিশন আয়োজিত দীপাবলি.com। এই রাউন্ডে আমরা খেলবো যুক্তিতর্ক, থাকবে খেলাধুলা, ছোটদের, মহিলাদের, পুরুষদের, থাকবে কুইজ এবং প্রত্যেকের জন্য থাকবে বন্ধুমহল পুজো কমিটির তরফ থেকে একটি আকর্ষণীয় প্রাইজ। তাহলে আর দেরি কেন, আপনাদের সহযোগিতা আমরা আশা করব এবং শুরু করব অগ্নি এন্টারটেনমেন্ট টেলিভিশন আয়োজিত দীপাবলি.com। শুরু করব আমাদের প্রথম রাউন্ড। আপনারা শুনতে থাকুন, একটু টিভি সাউন্ডটা বাড়িয়ে দিন পারলে। বাড়িয়েছেন তো, ধন্যবাদ। আমরা শুরু করব আমাদের প্রথম রাউন্ড এবং প্রথম রাউন্ডে আমার সঙ্গে আছে আমার বন্ধু সুনীল দেব। সুনীল, আমাদের এই রাউন্ডের নাম যুক্তি তর্ক। মানে আমি একটা ছোট্ট উক্তি বলবো, যে যত ভালো যুক্তি বলতে পারবে সে পাবে কিন্তু পুরস্কার। কিন্তু খেয়াল থাকে যেন প্রত্যেকের জন্য থাকবে মাত্র 45 সেকেন্ড সময়। 45 সেকেন্ড সময়। আজকের যুক্তিটা হচ্ছে, মানে যুক্তিতর্কের বিষয়টা হচ্ছে, তার আগে বলে দিই আমার বাড়ির পাশে এক দাদা বৌদি থাকেন, মুসুরদা এবং বিউলি বৌদি। দাদার নাম হচ্ছে মুসুরদা এবং বৌদির নাম হচ্ছে বিউলি বৌদি। প্রত্যেক
প্রত্যেকদিন সকালবেলা একটা বিষয় নিয়ে রোজ ঝগড়া হয়। জানেন কি বিষয়? দাদা বলেন আমি মাস গেলে এত মাইনে নিয়ে আসি, এত টাকা নিয়ে আসি, অথচ মাসের শেষে টাকা থাকে না কেন? বৌদি বলে ওই তো টাকা আনছো, কি আর এমন, অত হিসেব করে চালাচ্ছি, ছেলেকে পড়াচ্ছি, তারপর কেবেলের টাকা, টেলিফোনের বিল, এছাড়া তো আরো হাত খরচা তো আছেই। বুঝতে পারছেন তো আপনারা? কোনো অসুবিধা হয়নি তো? ঠিক আছে, অনেক কিছু খরচা টরচা করে বউ দিয়ে বলেন যে আমি একটু একটু করে সঞ্চয় করছি। দাদা বলছে তুমি কি সঞ্চয় করছো? ব্যাংকে যাও, এটিএম কার্ড আমার নামে, পোস্ট অফিসে যাও, সেখানে খাতা আমার নামে। বৌদি বলছে মরণ, আমি তো সংসার থেকে 2 পয়সা বাঁচাচ্ছি, সেটা গিয়ে তুমি তোমার ব্যাংকে গিয়ে রেখে আসছো, খাতা না হয় তোমার নামেই খুলেছো। তো আজকের বিতর্কের বিষয়টা একটু এইরকম ধরনেরই। বিতর্কের বিষয়টা একটু মন দিয়ে শুনবেন, আপনারা শুনুন। বিতর্কের বিষয়টা হলো, সংসারে সবাই তো সঞ্চয় করে, তো টাকা পয়সা করেন তো আপনারা, নাকি সবই উড়িয়ে দেন? আপনারা করেন তো সংসারে টাকা পয়সা সঞ্চয়? আপনি করেন তো? একটু বলুন দেখি হ্যাঁ না যা। আচ্ছা, কিন্তু বিতর্কের বিষয়টা হচ্ছে, সংসারে অর্থ সঞ্চয় করার প্রবণতা কার সবচেয়ে বেশি, পুরুষ না মহিলা? আমি কিন্তু কিছু বলবো না, আমি চলে যাব এখানে যে দর্শকরা আছেন, যে জনতা আছেন, যে পাবলিক আছেন, তাদের কাছ থেকে একটু মতামতটা শুনবো। আমি বলতে গেলে অনেক কিছুই বলবে, ঠিক আছে? আমরা শুনতে চাই আপনাদের মতামত। যার পয়েন্টটা সবচেয়ে লজিক্যাল হবে, যার পয়েন্টটা সবচেয়ে ভ্যালিড হবে, তিনি পাবেন কিন্তু পুরস্কার। যারা বলতে চান এই বিতর্কের বিষয় নিয়ে, তারা প্লিজ এখানে চলে আসতে পারেন। আপনারা দেখতে থাকুন কে কি বলছে। আপনাকে বলে দিই, আজকের বিতর্কের বিষয়, সংসারে সঞ্চয় করার প্রবণতা কার সবচেয়ে বেশি, পুরুষ না মহিলা? 45 সেকেন্ড সময় পাবেন। আপনার পয়েন্টটা যত বেশি ভ্যালিড হবে, যত বেশি লজিক্যাল হবে, আপনি যদি বেস্ট হয়, তাহলে আপনি পেয়ে যাবেন পুরস্কার। আপনি তৈরি? তার আগে বলুন আপনার নামটা। এখানে আমার নাম দেবজিৎ সাহা। দেবজিৎ সাহা, আপনি তৈরি তো? আপনার সময় শুরু হলো এখন থেকে। সংসারে সঞ্চয়ের প্রবণতা বেশি পুরুষের, কারণ পুরুষরা সঞ্চয় করে আসে, সঞ্চয় করে আনার পর বেশিরভাগ সংসারের প্রতি খরচাটা করে, কিন্তু মহিলারা যথেষ্ট চেষ্টা করে খরচাটা করার বেশি। মহিলারা যথেষ্ট চেষ্টা করে, মানে কী বলো, টাকা বার করে হঠাৎ করে খরচা করে দেয়। এবারে ওই জন্য বলতে চাই যে সংসারের প্রবণতা বেশি, মানে খরচা সংসারের দিক দিয়ে পুরুষেরই বেশি। আমি তাই যা মানে পুরুষের পক্ষে আছি আমি, আর এই জন্য মহিলার পক্ষে নেই, যেহেতু মহিলা যে টাকা পেলেই যেভাবে খরচা করতে চাইবে সেভাবে খরচা করে দেয়, কোনো ঠিক ঠিকানা নেই, মানে যা পারবে। ওই জন্য এইভাবে অশান্তিও হয় মাঝে মাঝে, ওই জন্য আমি পুরুষের পক্ষে আছি। আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট, শুনবো তার মতামতটা কি। आज का विषय है तर्क वितर्क, जिसमें हम लोग खेलेंगे आप लोगों के साथ। और इस तर्क वितर्क मीन्स हुआ पक्ष और विपक्ष में युद्ध, मगर ये युद्ध हाथों से नहीं बातों से होगा। यानी आपका सवाल ये है कि पुरुष या महिला में सबसे अधिक जो पैसे की संचय कौन करते हैं, यानी कलेक्ट जो है जमा कौन करती हैं। जो भी जवाब देना चाहते हैं कृपया हमारे सामने आए। आपका नाम? मेरा नाम दीपक कुमार सिंह है। तो आपने हमारा सवाल सुना कि पुरुष और महिलाएं में सबसे अधिक पैसे की संचय कौन करती हैं। हाँ, तो मेरा मानना है, आप इनका जवाब दीजिए। मेरा मानना है कि महिलाएं जो होती है वो ज़्यादा संचय करती है, बचत करती हैं, क्योंकि ये उनका स्वाभाविक गुण होता है, बचपन से ही वो ऐसा होता है। या फिर यूँ कह लीजिए कि खुदा के द्वारा उनको एक नायाब तोहफा मिला होता है। ऐसा ईश्वर ने, खुदा ने सबको कुछ न कुछ क्वालिटीज़ दी हैं। इसी तरह महिलाओं को भी एक क्वालिटीज़ मिली है कि बचपन से ही उन्हें ये बचत करने की टेंडेंसी होती है, ये उनका स्वाभाविक गुण है। यही हम कहना चाहेंगे। थैंक यू दीपक जी, आपका बहुत बहुत धन्यवाद। और हम और भी कुछ कहना चाहते हैं। ओके, कहिए। अग्नि टेलीविज़न की तरफ से मुझे ये जो मौका मिला है, पहली बार एक प्लेटफॉर्म मिला है कि कुछ कहें,
पहली बात तो ये कि ऐसे प्रोग्राम्स जो थे वे पहले मेट्रोपॉलिटन सिटीज़ में ही होते थे, लेकिन आज पहली बार हम अपने शहर में देख रहे हैं। बहुत खुशी हो रही है ये जानकर कि हमारे शहर में भी ऐसा हो रहा है। ये तो हमारे शहर की खुशनसीबी है कि ऐसा हो रहा है। और अग्नि टेलीविज़न के इरादे मुझे बहुत बुलंद लग रहे हैं और मुझे यकीन है कि ये बुलंदियों को बहुत जल्द छुएगी। और फिर कहते हैं जिनके इरादे बुलंद होते हैं उसके आगे आसमां भी सजदा किया करता है और वे आसमां को भी जमी पे उतार लाते हैं। अंतिम में एक और शेर कहना चाहूँगा उन लोगों के लिए जो ज़िंदगी से निराश होकर हताश हो चुके हैं। ये ज़िंदगी होती नहीं यूँ रो रो कर बिताने के लिए, ढूंढ लो कोई बहाना मुस्कुराने के लिए। अरे डूबना होगा तो किनारे भी डुबो देंगे, वरना सागर में टापू भी होते हैं बचाने के लिए। बिग हैंड फॉर मिस्टर दीपक, जोर के ताली। আপনার নামটা আর একবার বলবেন। मेरा नाम दीपक कुमार सिंह है। থ্যাংক ইউ দীপক কুমার। এবং আমরা চলে যাব পরবর্তী পার্টিসিপেন্টের কাছে, দেখব তার মতামতটা কি। आपने हमारा सवाल जरूर सुना। हमारे संसार में, हमारे पूरे देश में, संसार में सबसे अधिक पुरुष और महिलाएं में सबसे अधिक पैसे का संचय यानी बचत कौन करते हैं? तो इसका जवाब आप दीजिए। ठीक है, संसार में सबसे ज़्यादा बचत महिलाएं करती हैं, क्योंकि ये कुदरत की देन है महिलाओं के लिए कि जोड़ जोड़ कर पैसे इकट्ठा करना। और उसके बाद में महिलाएं थोड़ा जन्म से ही कंजूस होती हैं, जो कि इस चीज़ को जल्दी पैसे को खर्चा नहीं करना चाहती है। वो चाहती है कि इसमें से अगर बच बच कर थोड़ा ब्याज और मिल जाए तो ये महिलाओं के लिए संसार चलाने में अच्छा होगा। वाह, इसी तरह से हमारे देश की प्रधानमंत्री इंदिरा गांधी भी जब थी तो हमारे देश का जो है बहुत अच्छा हाल था, जो आज नहीं है। इतना ही कहकर मैं अपना वक्तव्य पूरा करती हूँ। आपका बहुत बहुत धन्यवाद हमारे इस गेम में आने के लिए। श्रीमती मीना रानी प्रसाद। শ্রীমতী মীনা রানী প্রসাদ। আমার মনে হয় সংসারে বেশি বাজত করে মেয়েরা, কারণ মায়ের মুখেই সবসময় বলতে দেখি যে না এটা পরে করবি, এটা এই পরে কিনে দেব, কিন্তু বাবার মুখে কোনোদিনই শুনি না যে মানে যে পরে কিনবি, যেটা চাই সেটাই সঙ্গে সঙ্গে পেয়ে যায়। ভাই যখনই বলে গাড়ি নিয়ে বেরোবো, মা বলে তেল খরচা বেশি হবে, সাইকেলটা নিয়ে বেরো, কোনোদিন শুনি না বাবার মুখে। সেই জন্য আমি মনে করি মেয়েরাই সবসময় সংসারে বাজত করে। আমিও দেখেছি ভাইয়ের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে, আমি দেখি সবসময় বলি না এটা করিস না ওটা করিস না, কিন্তু ভাই কোনোদিনই বলে না। মেলায় এলো বাবার কাছে 100 টাকা চেয়ে নিয়ে এলো, কিন্তু আমাকে হয়তো 50 টাকা দিয়েছে, সেটাও আমি রেখে নিয়েছি কাছে। হয়তো 10 টাকার জিনিস কিনেছি বা পরের দিন কিনবো এরকম ভেবে। মায়ের মতো ঠিক আমারও স্বভাব। আমি মনে করি মেয়েরাই সবসময় সংসারে বেশি আয় করে, ছেলেরা তো খরচার জন্যই, মানে শুধু নিয়ে আসে ব্যাস খালাস। আপনার সময় শেষ, কিন্তু আপনাকে বলতে বলেছি ও গড় 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 করে বলে গেল। আপনার নামটা একটু বলুন। রূপালী। রূপালী? রূপালী? আপনার নামটা পুরো ভালো করে বলুন। রূপালী মাঝি। রূপালী মাঝি, ভালো বলেছেন। আমরা শুনে নেব পরবর্তী পার্টিসিপেন্টের কাছে, দেখবো তারা কি বলেন। দেখতে থাকুন। আমি চলে এসেছি পরবর্তী পার্টিসিপেন্টের কাছে। আপনার নামটা বলবেন। শীর্ষেন্দু বিশ্বাস। শীর্ষেন্দু বিশ্বাস। শীর্ষেন্দু বিশ্বাস, আপনি তৈরি তো? আজকের বিতর্কের বিষয় হচ্ছে সংসারে সঞ্চয় করার প্রবণতা কার সবথেকে বেশি, পুরুষ না মহিলা, এবং কেন? আপনার সময় শুরু হলো এখন থেকে। সংসারে মহিলাদেরই সঞ্চয়ের প্রবণতা বেশি, এই কারণেই মহিলারা বাইরে কম বেরোয়, তাদের খরচা কম, তাদের নেশা বা অন্যান্য জিনিসপত্র তাদের নেই, তারা ডিউটি যায় না, তাদের ছেলেরা ডিউটি যায়, তাদের পেট্রোল আছে, গাড়ি নিয়ে যায়, গাড়িতে পেট্রোল খরচা আছে এবং অন্যান্য নেশা আছে, প্লাস বাইরে ঘোরে, তাদের অটোমেটিক খরচা বেশি। মেয়েদের বাইরে বেরোতে হয় না, প্লাস মেয়েদের ছেলেরা যে হাজব্যান্ড যদি 200 টাকা শাড়ি কেনার জন্য দেয়, সেটা জমি রাখে, পরে আবার হাজব্যান্ডের কাছে 200 টাকা আরও নিয়ে শাড়ি কিনে ফেলে। এই ক্ষেত্রে মেয়েরা অনেক বেশি। তাছাড়া মেয়েরা সাধারণত জমানোর প্রবণতা এই কারণেই বেশি, তারা ছোট থেকে একটা বদ্ধতার মধ্যে জীবনযাপন করে এবং বাবা মার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করে। এবং আপনার সময় শেষ। উনি মহিলাদের পক্ষে বললেন। ধন্যবাদ। আপনার নামটা আরেকবার বলবেন। শীর্ষেন্দু বিশ্বাস। শীর্ষেন্দু বিশ্বাস, আপনার নামটা বলবেন। আমার নাম সুভাষিস সরকার।
আমি এক সুভাষিস এবং আমার পাশেও আছেন সুভাষিস। তুমি বলবে কিন্তু আমার মনের কথা বলবে, ঠিক আছে? হ্যাঁ, আপনার নিয়ে বলবো আমি। আমাকে নিয়ে বলবেন না। আজকের বিতর্কের বিষয় হচ্ছে সংসারে সঞ্চয় করার প্রবণতা কাদের সব থেকে বেশি হয়, পুরুষ না মহিলা? আপনার সময় শুরু হচ্ছে, তার আগে বলে দিই অনলি 45 সেকেন্ডস টাইম, ঠিক আছে? আপনার সময় শুরু হলো এখন থেকে। সংসারে পুরুষদেরই সঞ্চয় করে বেশি, কিন্তু আপনি যে একটু আগে কথাটা বললেন, আপনার উপরে আমি বলছি, ছেলেরা ঠিকই পেমেন্টটা উঠিয়ে নিজের বউকে এসে টাকাটা দেয়, কিন্তু ছেলেরা খরচা করে তার ভবিষ্যতে ছেলে মেয়ে বউ সবাই নিয়ে ভাবে, কিন্তু মেয়েরা সেই জিনিসটা ভাবে না। তারা ভাবে যে কোনো চলো মেলায় গিয়ে ওই মেলায় এই জিনিসটা ভালো জিনিসটা এসছে, এই জিনিসটা কিনবো, চলো আজকে সিনেমা হলের মধ্যে সিনেমা ভালো এসছে, চলো সিনেমা দেবো, আগে পিছন ভাবে না। কিন্তু ছেলেরা মরে যাওয়ার পর থেকেও তার ছেলে মেয়ের জন্য এলআইসি বা কিছু করে যায়, কিন্তু মেয়েরা এই জিনিসটা করে না। মেয়েদের প্রতি বিয়ে দিলে ছেলেদের বেশি একটা দায়িত্বপূর্ণ থাকে, কিন্তু মেয়েদের মধ্যে সেই জিনিসটা থাকে না। তাই বলি ছেলেরা সবচেয়ে বেশি সঞ্চয় করে, আর ছেলেরা বেশি সংসারের প্রতি দেখে না, ছেলে মেয়ে বলে তাদের প্রতি বেশি ধ্যানটা থাকে। এবার পুজোতে তার কি হলো সে হলো ভাবে না, কিন্তু ছেলের কি হলো তার বউয়ের কি হলো সেটার দিকে বেশি ধ্যান থাকে। আর সেভিং করো, তুমি কোনো জায়গায় গেলো সেভিং করলো 5 টাকাতে হয়ে গেল, কিন্তু কোনো মেয়ে গেল 40 টাকাতে ব্লিচ বা ফেসিয়াল করতে গেল, খরচাটা এবার আপনারা বলুন কার বেশি হয়? আচ্ছা, আপনার সময়টা শেষ হলো, কিন্তু আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করছি। বলুন। আপনাকে বাড়ি থেকে খাবার বানিয়ে দেয়? হ্যাঁ, নিশ্চয়। কে বানিয়ে দেয়? মা, বৌদি। মা বানিয়ে দেন, ঠিক আছে তো? আচ্ছা, সঞ্চয় কে করেন বলছেন? ছেলেরা। হ্যাঁ, নিশ্চয়। ছেলেরা সঞ্চয় করেন কারণ তারা রোজগার করেন। হ্যাঁ। আর মহিলারা বাড়িতে থাকেন, তারা খালি নিজের খরচা করে যায়, নিজের খরচা করে যান। হ্যাঁ। আপনারা গাড়ি চড়ে ঘুরে বেড়ান না? হ্যাঁ, নিশ্চয়, কিন্তু কাজের জন্য, এরকম বেকার করে যান তো। আপনারা নেশা করেন না? ছেলেরা নেশা করে না, হ্যাঁ কি না? হ্যাঁ, নিশ্চয়। ওনারা বলছেন মেয়েরাও নেশা করে। আচ্ছা, আপনারা বলুন, আপনারা যারা টিভির পর্দায় দাঁড়িয়ে আছেন, প্লিজ পাশাপাশি ঝগড়া করবেন না, দাদা এবং বৌদি যারা বসে আছেন, ঝগড়া করবেন না প্লিজ। আগে আমার কথাটা শুনুন। আমি জানি দাদা বলছেন বৌদিকে দোষ দিচ্ছেন, বলছেন না তুমি বেশি খরচা করো, বৌদি দাদাকে দোষ দিচ্ছেন। এ একটা এমনই যুক্তিতর্ক যেটা আজীবনই তর্ক থেকে যাবে, কোনোদিন সমাধান হবে না। কিন্তু আমরা এতক্ষণ শুনলাম এখানকার পার্টিসিপেন্টদের মতামত। কেউ পক্ষে বলেছেন ছেলেদের, কেউ বলেছেন মেয়েদের পক্ষে, অনেকে বিভিন্ন রকম মতামত দিয়েছেন। আমরা এবার জেনে নেব জুরিদের কাছে কে শ্রেষ্ঠ মতামত দিয়েছেন। আপনারা দেখুন, আমরা জেনে নিয়েছি আমাদের যে জাজ ছিলেন তার মতামতটুকু, এবং যারা এই যুক্তিতর্কে, যদিও তর্ক বিতর্কটা অনেক বেশি তর্কের ব্যাপার ছিল, তবু যেহেতু আমাদের জাজমেন্ট করতেই হয়, একজনকে পুরস্কার দিতেই হয়, এবং আজকে এই রাউন্ডে যারা পুরস্কার পেয়ে গেলেন তারা হলেন, আপনার নামটা বলবেন? श्रीमती मीना रानी प्रसाद। শ্রীমতী মীনা রানী প্রসাদ। এবং আপনার নামটা? दीपक कुमार सिंह। এনাদের কাছে বন্ধুমহল পুজো কমিটির পক্ষ থেকে এই পুরস্কারটি ওনাদের হাতে তুলে দিচ্ছি, এবং এখানে সমস্ত দর্শনার্থীদের অনুরোধ করছি একটা জোরে হাততালি দেওয়ার জন্য, এবং যারা টিভিতে আছেন তারা একটু হাততালি দিয়ে দিন। এবং এতক্ষণ আপনারা দেখলেন যুক্তিতর্ক, এবার দেখি ইনি কি বলেন। मिस्टर दीपक कुछ कहना चाहते हैं आप लोग के इसलिए? बहुत खुशी हुई, इन्होंने एक तोहफा दिया। जाते जाते कुछ कहना चाहते हैं, कुछ लाइंस। चिरागों को आंखों में महफूज रखना, बहुत दूर तक रात ही रात होगी। मुसाफिर है हम भी, मुसाफिर हो तुम भी, फिर किसी मोड़ पे मुलाकात होगी। Thank you. थैंक यू। এবার চলে যাব আমরা পরের রাউন্ডে, কিন্তু পরের রাউন্ডে যাওয়ার আগে আমি আর সুনীল এই রাউন্ড থেকে বিদায় নিচ্ছি। Wanted lady teacher for PCA Computer Education Center. The candidate must be diploma in computer or PCA or O level pass, having good teaching skill. Please contact with biodata and a passport size photograph at PCA Computer Education Center, SP East Market, Chittaranjan.
পর। আমি পারমিতা, আমার সঙ্গে আমি অভিষেক। আমরা চলে এসেছি অগ্নি টিভির তরফ থেকে কালীপুজো.com নিয়ে। আর কালীপুজো.com-এ আমরা নিয়ে এসেছি আমাদের খেলা ইচ্ছে নানা। অনেকের তো অনেক রকম ইচ্ছে থাকে, কারো বাস্তব ইচ্ছে, কারো অবাস্তব ইচ্ছে। তাহলে চলুন আমরা তাদের পাবলিক গায়ে চলে যাই আর তাদের ইচ্ছে নিয়ে নিই। যার ইচ্ছে আমাদের ভালো লাগবে তাদের দিয়ে দেবো আমরা একটা আকর্ষণ পুরস্কার। তাহলে চলুন। অবশ্য কালকে বলছিল ওর নাকি লেমন জুস খেতে খুব ইচ্ছা করে, তাই না? পারমিতা আস্তে আস্তে আমাকে বলছিল যে ও ফুচকা খেতে ইচ্ছে করছে, তা আমাদের ইচ্ছে বাদ দিন, আমরা পাবলিকের ইচ্ছে জেনে নেব। চলুন তাহলে পাবলিক আছে ইচ্ছে, যার যে ইচ্ছে করছে বলতে পারো। কোনো ইচ্ছে 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 टॉपिक কিছু নেই, तुम्हारे जा इच्छा करता अपने मन से जो इच्छा कर। हाँ जो भी तुमको इच्छा, हाँ हिंदी बांग्ला जो भी। आपका नाम क्या है? अर्घ्य बैनर्जी। आप क्या करते हो? अभी क्लास पढ़ते हैं, स्कूल फाइनेंस करते हैं। अच्छा, आपका विश बोलिए, इच्छा बोलिए आप। सुनिए, आपका इच्छा बोलने से पहले एक बात बोल देते हैं। आपको दिया जाएगा 30 सेकंड। 30 सेकंड में आप आपका जो भी ख्वाहिश है, जो भी वही है आप बोलिएगा, ठीक है? बंगाली में तो बोल सकते हैं। हाँ बंगाली में बोलिए या हिंदी में बोलिए, जो भी, ठीक है? आपका समय शुरू हो रहा है अभी। हम ऐसे चीज़ बना सकते हैं जो कोई भी चीज़ से दबा के अभी मतलब कोई भी आदमी को जहाँ मन वहीं रोक सकते हैं। वो चीज़ से ऐसे होगा, कोई भी मूवमेंट में कोई भी कहीं से कहीं मतलब सोचिए अगर क्लास में चीटिंग करना है आपको तो क्या करेंगे? वो बटन दबाएंगे तो कीजिएगा, चीटिंग कर ले, उसके बाद बंद कर दीजिए, तो चीटिंग कंप्लीट, एग्जाम में अच्छे नंबर आएगा। यही है मेरा, यही आपका विश। थैंक यू। आपका नाम? अर्घ्य बैनर्जी। अर्घ्य बैनर्जी, आप चलिए उधर। और नेक्स्ट पार्टिसिपेंट आपका नाम? তপব্রত চক্রবর্তী। চক্রবর্তী, তোমার কি ইচ্ছে করছে? আমার ইচ্ছে যেটা, হ্যাঁ তোমাকে ইচ্ছে আমি সময় দিব। হ্যাঁ হ্যাঁ, সময় দিলে তুমি শুরু করবে, ঠিক আছে? অফিসে দিবা পারমিতা, তোমার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ। প্রথমেই আমি আপনাদের অগ্নি টিভিকে ধন্যবাদ জানাই যে আমাকে এই প্রোগ্রামে সুযোগ করে দেওয়ার জন্য, এবং সবাইকে এই উপস্থিত সমস্ত দর্শকবৃন্দ এবং অগ্নি টিভি সকলকে আমার পক্ষ থেকে দেওয়ালি এবং শুভ বিজয়ার অভিনন্দন। জোরে হাততালি হয়ে যাক। আর আমার এখন ইচ্ছে যেটা, আমি আপাতত এমসিএ করছি, তো আমার এখন যেটা ইচ্ছে হচ্ছে সেটা হচ্ছে জনপ্রিয় স্টার টিভির ধারাবাহিক কৌন বানেগা করোড়পতিতে গিয়ে যতদূর সম্ভব, আমার নিজের পক্ষে যতদূর সম্ভব, যদি আমি 20,000 টাকার প্রথম পাড়াওটাকেও পার করতে পারি, সেই পাড়াওটাকে পার করে আমি যে টাকা জিতবো, সেই টাকায় আমি আমার জন্মদাতা এবং আমার জন্মদাত্রী নিজের মা এবং বাবা দুজনকে আমি যতদূর সম্ভব ভারতবর্ষের প্রত্যেকটা প্রদেশ ঘোরাতে চেষ্টা করব, এবং আমাদের নিজেদের বাড়ি রূপনারায়ণপুরে তৈরি হয়েছে সেটাকে যতদূর সম্ভব আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ। তপব্রত চক্রবর্তী। তোমার নাম? আমার সন্দীপন ভট্টাচার্য। সন্দীপন, তোমার কি ইচ্ছে করছে? আমার তোমার সময় শুরু হচ্ছে। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10-এ পড়ি। ক্লাস 10-এ কোন স্কুলে? আমি ডিএভি পাবলিক স্কুল। ডিএভিতে। তোমার ইচ্ছে করছে কিছু করতে নিশ্চয়ই? আমার ইচ্ছা করছে যে আমি এমন একটা জিনিস বাড়াতে পারি বড় হয়েও, যাতে মানে যেখানে লড়াই ঝগড়া হবে, অহিংসা হবে, যেখানে মানে একটা সেই সুইচ দাবালে সেই জিনিসের যেন সেটা বন্ধ হয়ে যায়। আর আমি দুনিয়াটাকে অন্তত একবার দেখতে চাই কোনো লড়াই ঝগড়াহীন, কোনো অহিংসাহীন, পুরো একদম যাতে কোনো লড়াই থাকবে না, কোনো থাকবে না, দুনিয়াটাকে একদম শান্তির প্রতীক হিসেবে দেখতে চাই। এটাই যদি দেখতে পাই তাহলে আমার ইচ্ছার সফল হবে। আমার সন্দীপন ভট্টাচার্য। প্রথমত আমি একজন সঙ্গীত শিল্পী, তো আমার ইচ্ছে তো এখনো অনেক আছে। ভবিষ্যতে আমি আরও বড় একজন তবলাবাদক হতে চাই। আর এখন এই মুহূর্তে ইচ্ছে রয়েছে, যদিও এখান থেকে এখন অনেক কিছু ইচ্ছা বললো, তো সবার ইচ্ছা তো সমান নেই। আমারও ইচ্ছা রয়েছে, যদি এখান থেকে হয়তো পুরস্কার পেলেও পেতে পারি, কিন্তু মনে হবে না। তবে আমি এই সঙ্গীতের মাধ্যমে ভবিষ্যতে এখানে আরও শান্তি এবং দেশে আরও উন্নতি করার চেষ্টা করতে পারি। ধন্যবাদ। সুভাষিস চক্র। আচ্ছা নেক্সট পার্টিসিপেন্ট কে বলবে? আচ্ছা কোনো মেয়েকে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? হ্যাঁ
কোনো মেয়ের কি কোনো ইচ্ছে নেই নাকি, শুধু ছেলেরই ইচ্ছে? তুমি বলবে? আচ্ছা পারমিতা, তুমি ইচ্ছে জেনে নাও। আমার নাম নিরত্তয় দেব। আপনি এখন কি করছেন? আমি এখন ক্লাস 12-এ পড়ছি, সামনেই টেস্ট। আচ্ছা, আপনার ইচ্ছেটা আমাদেরকে জানিয়ে দিন। আমি বাড়িতে ছবি আঁকাআঁকি করি, ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি। তা আমার ইচ্ছে যেন আমি এরপরে। আচ্ছা, ছবি আঁকাআঁকি করছেন, আপনি কোন ইয়ার দিয়েছেন, কোথা থেকে? আমি এবারে 7th ইয়ার দেবো সামনে। আচ্ছা, কোথা থেকে করছেন? আমি রূপরেখা। আচ্ছা, আমার ইচ্ছা আমি যেন এটা নিয়ে আরও এগোতে পারি এবং ভবিষ্যতে আমি এটাকেই আমার কেরিয়ার হিসাবে পেতে চাই, এবং তার জন্য আমি বিভিন্ন জায়গায় পরীক্ষাও দেওয়ার ইচ্ছা আছে। আপনাদের কাছে আমার একমাত্র প্রার্থনা যেন আমি এটা পেতে পাই, ভগবানের কাছেও তাই, এবং আমার ব্যক্তিগত ইচ্ছাও এটা। আচ্ছা, আমরা তো অনেক কিছু ইচ্ছে জানলাম, এবার আমরা চলে যাবো জুরিদের কাছে আর দেখে নেব কার ইচ্ছে ভালো লেগেছে। তাহলে চলুন জুরিদের কাছে। আপনাকে বন্ধু মহল পুজো কমিটির তরফ থেকে গিফট। তাহলে আরো কিছু আপনি বলতে চান? কিরকম লাগলো আপনাকে প্রোগ্রামটা? খুব ভালো, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আবার হোক এটা চান? 100 বার। আমি চাই এরকম প্রোগ্রাম আমাদের মতো এরকম চিত্তরঞ্জনের ছোট শহরে যদি এই জাতীয় প্রোগ্রামগুলো বারবার করা হয় তাহলে খুবই ভালো হয়। তার কারণ কলকাতা বা তৎসংলগ্ন অঞ্চলে যে সমস্ত বড় বড় প্রোগ্রাম হয় সেইখানে আমাদের মতন ছেলেদের খুব একটা বিশেষ চান্স পাওয়ার সুযোগ সুবিধা নেই, এবং এই জাতীয় প্রোগ্রাম যদি আসানসোল বা চিত্তরঞ্জনের বা আপনাদের মতন কোনো টিভি প্রোগ্রাম যদি আমাদেরকে এই সুযোগগুলো দেয় তাহলে আমরা সত্যি উপকৃত হব। ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা দেখলাম অনেক ইচ্ছে বললো। এবার আমার তো ইচ্ছে করছিল লেমন জুস খাবার, আর পারমিতা ইচ্ছে করছিল ফুচকা খাবার। তাহলে আমরা একটু আমাদের ইচ্ছেগুলো পূরণ করে আসি, ততক্ষণ একটা ব্রেক, ঠিক আছে? কোথাও যাবেন না, দেখতে থাকুন। Enterprise. Authorized manufacturer of facing wear and barbed wear. Workshop Kollangram 2/3 Hindustan Cables near Durga Mandir. Contact 9434359927 or 25277757. ব্রেকের পরে ফিরে এলাম আমি মায়া। আজ আমি অগ্নি টিভির তরফ থেকে এসেছি বন্ধু মহলে দীপাবলি.com নিয়ে। শারদীয় প্রীতি ও শুভেচ্ছা জানাতে আমি মঞ্জুষা আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুমহলের মেলা প্রাঙ্গণে। আপনারা এতক্ষণ শুনলেন যে আমরা দীপাবলি.com অনুষ্ঠানটি নিয়ে এসেছি। তো আমরা এখন যে পর্বটি নিয়ে খেলাবো সেটি হলো কচি কাচাদের নিয়ে পর্ব। তো আমরা 5 জন বাচ্চা বেছে নেব, সেই 5 জন বাচ্চাদের নিয়ে একটি মজার খেলা খেলবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখুন কীরকম সুন্দর খেলা হয় এবং আমরাও খেলবো, আপনারাও এর সঙ্গে আনন্দ অনুভব করুন। এসব 5 জন। আচ্ছা মঞ্জুষা, আগে ওদের সঙ্গে আলাপ করে নিয়ে 5 জনকে বেছে নি। হ্যাঁ, বেছে নাও। তুমি এসো, তুমি এসো, তোমরা এসো, তোমরা 5 জন দাঁড়াও। তুমি এই সাইডে এসো, তুমি দাঁড়াও, তোমরা একটু পিছিয়ে দাঁড়াও, এদিকে। আবার बंगाली नहीं आता। बंगाली नहीं आता है? तुम्हारा नाम क्या है? तन्मय। तन्मय? तन्मय क्या? तन्मय शर्मा। তুমি কোন ক্লাসে পড়ো? क्लास 1B। कहाँ, कौन स्कूल? सेंट जोसेफ कॉन्वेंट हाई स्कूल। ओ अच्छा अच्छा, चलो आओ, तुम्हारे साथ हम लोग एक छोटा खेल खेलेगा। हाँ, দীপঙ্কর মিত্র। দীপঙ্কর মিত্র, শোনো, তোমায় কি করতে হবে জানো তো? এই বলটা ধরো, এই বলটা ছুঁড়ে ওখানে হিট করতে হবে একবার, চান্স একবার, ওটাকে নাড়াতে হবে, ঠিক আছে? পেঙ্গুইনটাকে নাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এই বলটা দিয়ে তুমি ওই পুতুলটাকে হিট করবে। যদি পুতুলটা নড়ে তাহলে তুমি একটা প্রাইজ পাবে। পা দিয়ে মারবে কিন্তু।
কিন্তু, হ্যাঁ একবার তোমাকে একবার এই বলটা পা দিয়ে মেরে ওখানে হিট করতে হবে। হ্যাঁ, তুমি সেট করে নাও তোমার ইচ্ছা মতো। হ্যাঁ, হয়ে গেছে, নড়ে গেছে। তুমি এসো, তোমার নাম বলো। প্রিয়া বিশ্বাস। হ্যাঁ, প্রিয়া বিশ্বাস। প্রিয়া বিশ্বাস। তুমি বুঝতে পেরেছো খেলাটা কিভাবে খেলা হবে? আচ্ছা, এই বলটা তোমাকে দেওয়া হবে, তুমি এই বলটা পায়ে করে ছুড়বে। দেখো ওইটা যদি নড়ে তাহলে তুমি একটা প্রাইজ পাবে। হ্যাঁ, একবারই চান্স দেওয়া হবে, একবারে মারবে। হ্যাঁ, মারো। হলো না, সাইড দিয়ে চলে গেল। তুমি এসো, তোমার নাম? অরুন্ধতী মাইতি। আবার বলো। অরুন্ধতী মাইতি। অরুন্ধতী মাইতি। কোন স্কুলে পড়ো? আদর্শ শিশু নিকেতন। কোন ক্লাসে পড়ো? 3। বাহ, তোমাকে একটা খেলা দেওয়া হচ্ছে, তুমি এই বলটা দিয়ে ওই পুতুলটাকে শুট করবে, বুঝেছো? যদি পুতুলটা নড়ে যায় তাহলে তুমি অগ্নি টিভির তরফ থেকে পুরস্কার পাবে। নড়ে গেছে দুজন। একটু হাততালি দাও, বাচ্চাগুলো করছে, একটু হাততালি দাও। এটা কিন্তু মা খুব সুন্দরভাবে একদম মাঝখানে হিট করেছে, খুব ভালো করেছে। কি নাম তোমার? প্রিয়া বিশ্বাস। প্রিয়া বিশ্বাস। কোন স্কুলে পড়ো? প্রিয়া বিশ্বাস। ইংলিশ মিডিয়াম প্রাইমারি সেকশন। কোন ক্লাসে পড়ো? 3। বাহ, ক্লাস 3। আচ্ছা, মারতে পারবে তো? একটা খেলা দেওয়া হচ্ছে, তুমি এই বলটা, তোমার হয়ে গেছে তো একবার, না? তাহলে আর নয়, আর নয়। যার হয়নি সে আরেকজন এসো। তোমার হয়ে গেছে 5 জন, তুমি এদিকে এসো। তোমার হয়েছে? তুমি খেলেছো? তুমি খেলোনি তো, তুমি এসো। তোমার নাম বলো। উজ্জ্বল কুমার দাস। উজ্জ্বল কুমার দাস। কোন স্কুলে পড়ো? দিনবলি স্কুল। কোন ক্লাস? 1B। মারতে পারবে তো বলটা? দেখো একদম মাঝখানে মারবে। হ্যাঁ, পায়ে করে তোমাকে কিন্তু পুতুলটাকে টাচ করতে হবে। হ্যাঁ, চান্স কিন্তু হলো না। আমাদের 5 জন ছোট ছোট বন্ধু ছিল, আর হলো না। তার মধ্যে কজনের হয়েছে আমরা একটু দেখে নিই। কোন ক্লাস? ক্লাস 5। ক্লাস 5। আচ্ছা, তোমাকে এই বলটা দেওয়া হলো। শুভজিৎ। এই বলটা তুমি পায়ে করে ওই পুতুলটার গায়ে টাচ করাবে। হ্যাঁ, যদি পুতুলটা নড়ে তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে। কি মনে হচ্ছে পারবে? একবারেই হয়ে যাবে না? ওরে বাবা, কি রেডি! ওয়াও, হয়ে গেছে। তুমি এসো, তুমি এসো। তোমার নাম বলো। সৌভিক দাস। সৌভিক দাস। সৌভিক দাস। সৌভিক দাস। কোন ক্লাস? 6। ক্লাস 6। কোন স্কুলে পড়ো? ডিওয়াইস। ডিবি বয়েজ। এটা তো খুবই ইজি খেলা না তোমার কাছে? আচ্ছা, তুমি জানো তো খেলাটা কি করতে হবে? এই বলটা দিয়ে অত দূরে হবে, অত দূরে না, তুমি কাছে রাখো। হ্যাঁ, একটু জোরে মারো তো দেখি কেমন মারতে পারো। বাস, হয়ে গেছে। তুমি এসো, নাম বলবে। সুজাতা দে। সুজাতা দে। কোন ক্লাসে পড়ো? দেশবন্ধু বুনিয়াদী বিদ্যালয়। কোন স্কুল? দেশবন্ধু বুনিয়াদী বিদ্যালয় কোথায়? ওই পূর্ব আমলাদই স্কুলে। আমলাদই? আচ্ছা, কোন ক্লাস? 4। ক্লাস 4। দেখো কি মনে হচ্ছে পারবে বলটা দিয়ে? তুমি জানো তো খেলা নিয়মটা? পারবে তো? বসিয়ে নাও তুমি তোমার, তবে তোমার কাছে বসাও একটু। হ্যাঁ, একদম সোজা করে নাও। হ্যাঁ, শুরু করো। না, একদম অন্যদিকে চলে গেছে। শুভজিৎ, অরুন্ধতী মাইতিকে আমি নাও তোমার এই পুরস্কার। বন্ধু মহলের পুজো কমিটির তরফ থেকে প্রাইজটা তোমার হাতে তুলে দেওয়া হলো। অরুন্ধতী, কেমন লাগলো আমাদের সঙ্গে খেলে? ভালো। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। হ্যাঁ। বাহ। শুভজিৎ কে আছো তুমি? তোমার জন্য পুরস্কারটি বন্ধুমহল পুজো কমিটির তরফ থেকে তুলে দেওয়া হলো। কেমন লাগলো তোমার? আমার খুব ভালো লেগেছে এবং আমি চাই প্রত্যেক বছরে এগুলো বসুক। বাহ। সৌভিক দাস, তোমার জন্য এই প্রাইজটি তুলে দেওয়া হলো বন্ধুমহল পুজো কমিটির তরফ থেকে। ভালো লেগেছে তো আমাদের সঙ্গে খেলে? হ্যাঁ। কেমন লাগলো আমাদের সাথে খেলে? বাকি যারা আছো তারা আমার কাছে এসো। কটা করে মায়ের একটা করে পেন্সিল দেবে।
এই যে পুরস্কারগুলো আমরা দিলাম তোমাদের এই যেটা হয়ে বাচ্চাদের গেছে খেলায়, সাইডে। এই পুরস্কার আমাদেরকে দিয়েছেন সন্দীপ ভ্যারাইটি স্টোর। সন্দীপ ভ্যারাইটি স্টোরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানালাম। প্রাইজগুলো সবার হাতে একটা করে প্রাইজ আমরা তুলে দিচ্ছি। একটা এ নাও, তোমার নাম কি? সুজাতা দে। বাহ, তোমার নাম? এই নাও দীপঙ্কর মিত্র। ধরো, এই ধরো, দাও। এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো। তোমার নাম কি? উজ্জ্বল কুমার দাস। এ নাও, এই নাও একটু লজেন্স। তোমার নাম? প্রভাস ঘোষ। এই ধরো একটু লজেন্স। এদিকে সোজা হয়ে দাঁড়াও। তুমি খেলেছিলে? এদিকে ঘুরে দাঁড়াও। সবাইকে একটা করে দিও। এদিকে আছে, এদিকে আছে মা, এখানে। তোমার নাম? প্রিয়া বিশ্বাস। এই না একটা লজেন্স। ওইদিকে সোজা, ওদিকে ঘুরে দাঁড়াও। ওইদিকে ঘোরো, ওইদিকে ঘোরো। যাবে না, তোমরা একটা করে লজেন্স ধরো। এই নাও পেন্সিলটা দাও। হ্যাঁ, ওদের যারা প্রাইজ পায়নি তাদের পেন্সিল। এগিয়ে এসো, তোমার জন্য একটি পেন্সিল। খেলোনি তুমি? যারা যারা খেলেছো তারা এসো এদিকে। তোমার লজেন্স পেয়েছো? আর তোমরা কেউ খেলেছিলে এর মধ্যে? আচ্ছা, যে দুটি বাচ্চা খালি তাদের কি করবো? মা পেন্সিল দুটো দিয়ে দাও, একটা একটা করে দিয়ে দাও। এ নাও, কি নাম তোমার? রণজিৎ দা। আচ্ছা, একটা পেন্সিল নাও আমাদের তরফ থেকে। তোমার নাম কি? সুমন ভান্ডারী। এ নাও, তোমার নাম? রূপম ভান্ডারী। কচিকাচাদের পর্ব খেলাটি আমাদের এখানেই শেষ হলো। এবার আমরা চলে যাব। এরপরে আমাদেরই এক বন্ধু আবার আপনাদের সঙ্গে অন্য প্রোগ্রাম নিয়ে খেলতে আসবে। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক। নমস্কার। Wanted lady teacher for PCA Computer Education Center. The candidate must be diploma in computer or BCA or O level pass having good teaching skill. Please contact with biodata and a passport size photograph at PCA Computer Education Center, SP East Market, Chittaranjan. আমরা আজকে বন্ধুমহল পুজো কমিটির তরফ থেকে এখানে উপস্থিত হয়েছি pujo.com অনুষ্ঠান নিয়ে। আমি সোমনাথ, আর আমার সঙ্গে আছেন। আমি পারমিতা, আপনাদের সঙ্গে প্রথমা খেলবো বলে চলে এসেছি। আমাকে একটা কথা বলে, তুমি এত তাড়াতাড়ি কেন বলছো? তুমি এত আস্তে আস্তে বলছো, তাই আমাকে তাড়াতাড়ি বলতে হচ্ছে। আরও আস্তে আস্তে বলতে হবে। হ্যাঁ, ঠিক বলেছি। আমরা প্রথমা, এটা হচ্ছে একটা মেয়েদের খেলা। আমাদের কাছে এখানে অনেক মহিলা আমরা পেয়ে গেছি ক্যান্ডিডেট, যারা আমরা এদের সঙ্গে খেলবো একটা গেম। তার আগে আমি একবার নিয়মটা বলে দিচ্ছি। আপনাদের নিয়ম বলার আগে আর একটা কাজ আমাকে করতে হবে মনে হচ্ছে, পরিচয় পর্ব। হ্যাঁ, পরিচয়গুলো আগে সেরে নেওয়া যাক। এদের পরিচয় পর্ব আগে আমরা সেরে নিই। তুমি শুরু করো। আপনার নাম? সুনন্দা মুখার্জি। আপনি কি করেন? আমি হাউস ওয়াইফ। আপনার নাম? অশোকা মুখার্জি। আপনি কি করেন? আমি শপে একটা কাজ করি। আপনার নাম? মৌ গাঙ্গুলি। হাউস ওয়াইফ। সুলেখা পাত্র। কিছুই করি না। হাউস ওয়াইফ? না, শিলা সরকার, হাউস ওয়াইফ। সরকার, ক্লাস 10-এ পড়ি। আচ্ছা, আমি আর একবার জিজ্ঞেস করছি, আপনার নামটা বলুন। আমার নাম পারমিতা ভৌমিক। তাহলে আমি আপনাদের গেমটা বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা সার্কেল করা আছে চুনের, তার মাঝখানে একটা ছোট পিংপং বল দেওয়া আছে। আমরা দুজন করে ডেকে নেব, দুজন করে, সঙ্গে মিউজিক চলবে। আমাদের মিউজিকটা যখন স্টপ হবে, যে আগে এই বলটা এসে নিতে পারবে সেই আমাদের নেক্সট রাউন্ডে যেতে পারবে। আর যিনি বলটা পাবেন না তাকে দুঃখের সহিত আমাদের এই প্রোগ্রাম মানে এই যেতে হবে। যার হাতে বল থাকবে তাকে আমরা কিন্তু উইনার করব।
শেষ পর্যন্ত মৌলিদিরি নিলেন। আমরা চলে যাব পরের কাছে, জোরে জোরে। খেলাখেলি নয়, খেলাখেলি নয়, খেলাখেলি নয়, খেলাখেলি নয়, আর ধরাধরি না, খেলাধরি নয়। আপনাদের কি তো নিতে হবে বলটা। বাহ, আচ্ছা আপনার নামটা তো বলুন। শিলা সরকার। শিলা সরকার ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে কিন্তু শিলা সরকার জিতে গেছেন। এবার তার সঙ্গে আমরা খেলবো পরের পার্টিসিপেন্টের কাছে। লাইনের দাগ থেকে বাইরে, দাগের বাইরে, দাগের বাইরে, দাগের বাইরে। দেখা যাচ্ছে কাকের মতন ছো করে বলটা নিয়ে নেওয়া হচ্ছে। থার্ড রাউন্ডেও আমরা দেখে নিলাম, আমরা ইনি জিতে গেছেন। এবার দেখা যাক ফোর্থ রাউন্ডে কি হয়। আমরা এবার আমাদের নেক্সট পার্টিসিপেট পেয়ে গেছি। আপনার নাম? সুনন্দা মুখার্জি। সুনন্দা মুখার্জি। আমরা এর আগে দুবারই দেখলাম একটু তালমেল পাকিয়ে গেছিল, কেউ হাত, কেউ দাগের ভেতরে চলে যাচ্ছে, কেউ ঠেলাঠেলি করছে। এবারে কিন্তু পুরো আলাদা, এবার পুরো আলাদা। এবার আলাদা থাকবে, এই রাউন্ডটা থেকে ঘুরতে হবে আর হাত পিছনে থাকবে। হাত কিন্তু একবার যদি খুলে যায়, মিউজিক অফ হওয়ার আগে যদি হাত নেমে যায়, ডিসকোয়ালিফাই। রেডি? বুঝতে পেরে গেছেন আপনারা? বুঝতে পেরে গেছেন? আসুন, মিউজিক। হাত পিছনে থাকবে, হাত পিছনে থাকবে আপনাদের, হাত পিছনে। মিউজিক, হাত পিছনে, হাত পিছনে, হাত পিছনে। থাকবে, দেখা যাক কি, হাত পিছনে নামবে না। হাত এবারে দেখা যাচ্ছে ইনি ফোর্থ রাউন্ড জিতে গেছেন। আপনি চলে আসুন। আপনার নাম? সুমিতা সরকার। আর আপনার নাম? শিলা সরকার। আর আপনার দুজনের সম্পর্ক কি রকম? মা মেয়ে। মা মেয়ে, মানে লাস্টে কিন্তু মা আর মেয়ে দুজনা খেলতে বাধ্য। আগে জিজ্ঞেস করিনি কেউ জিতলে কেউ রাগ করবে কিনা। আপনারা কেউ জিতলে কেউ রাগ করবেন না? না, আমার একটা প্রশ্ন আছে, আপনি কি করবেন? কাকে ছাড়বেন, মেয়েকে না আপনি নিজে নেবেন? নিজে নেব। মা বলছে আপনি নিজে নেবেন। উনি কিন্তু মেয়েকেও ছাড়ছেন না। দেখছেন? তাহলে তাহলে শুরু করছি। মিউজিক। হাত পিছনে, মা মেয়ে লেগে আছে, তুমি যাও আমি যাও, হাত পিছনে, হাত পিছনে। মা মেয়ে কিন্তু ছাড়বে না মাকে। হাত পিছনে, দেখা যাক কি হয়। বাহ, তাহলে মেয়ে পেয়ে গেছে। শেষ পর্যন্ত মাকে হারিয়ে দিয়ে মেয়ে বলটা জিততে পারলো না। এবার মেয়ে নিয়ে নিল বলটা, আর মেয়ে হয়ে গেছে উইনার। মেয়ে কিন্তু উইনার হয়ে গেছে। দেখা যাচ্ছে মেয়ে কিন্তু এবার মায়ের থেকে বেশি স্পিডে কাকের মতন করে বলটা ছো মেরে নিয়ে নিয়েছে। এবার আমরা চলে যাবো জুরিদের কাছে। আমরা তো জেনেই গেছি যে কে উইনার হয়েছে, তবে আমরা চলে যাই, চলে গিয়ে আমরা পুরস্কারটা তো আনতে হবে, কারণ এ আমাদের উইনার হয়েছে। পুরস্কারটা নিয়ে আসি। তোমার কেমন লাগছে? ভালো। আর তুমি? ভালো। কতটা ভালো? অনেকটাই। কতটা ভালো মানে? অনেকটাই ভালো। মা যে এতগুলো রাউন্ড জিতে এলো, তারপর তুমি জিতে নিলে, বাড়িতে গিয়ে কোনো মার সঙ্গে টেনশন হবে না তো? না না, মা জিতুক আর মেয়ে জিতুক, পুরস্কার তো একই ঘরে যাচ্ছে, টেনশনের কি আছে? আমরা বন্ধুময় পুজো কমিটির তরফ থেকে এই পুরস্কারটি আমি এর হাতে, মানে আমি নয়, পারমিতা এর হাতে তুলে দিচ্ছে। আপনাদের একটা হাততালি চাই, জোরে একটা জোরে হাততালি হয়ে যাক। তখন থেকে দেখে যাচ্ছি সব, মানে কি বলবো, একটা হাততালি পড়ছে না। তো খুবই ধন্যবাদ তোমাকে, তুমি আমাদের এখানে এসে আমাদের সঙ্গে অংশগ্রহণ করে গেম খেললে, অসংখ্য ধন্যবাদ।
আমরা চলে যাবো এর পরের রাউন্ডে আমার বন্ধু দেখি সে কি খেলা নিয়ে আসে তো আপনাদের মাঝখানে। ততক্ষণের জন্য আমি এত তাড়াতাড়ি ব্রেক নেবে? অনেক গরম লাগছে। শীতকালের সময় বলছে গরম লাগছে। ঠিক আছে, যখন পারমিতা ব্রেক নেবেই বলে দিচ্ছে, আমরা ব্রেকের পর ফিরে আসছি। DD Enterprise, authorized manufacturer of facing wear and barbed wear. Workshop Kollangram 2/3 Hindustan Cables near Durga Mandir. Contact 9434359927 or 25277757. অগ্নি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের পরিচালনায় বন্ধুমহলে পুজো কমিটির সৌজন্যে আজ আমরা দাঁড়িয়ে আছি বন্ধুমহলে পুজো কমিটির আঙিনায়। আমি মঞ্জুষা আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি, নিয়ে এসেছি একটি সুন্দর মজার খেলা। তো আমি একা তো আর আসিনি, আমার সঙ্গে আছে আমারই এক সাথী শুভাশিস। আমি শুভাশিস, অগ্নি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের তরফ থেকে শুভেচ্ছাটা তুমি একাই জানিয়ে দিলে, শুভেচ্ছাটা আমাকে জানাবার মৌকা দিলে না। তুমিও জানো। শুভেচ্ছা অগ্নি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এবং আমার মানে শুভাশিসের তরফ থেকে আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর আমরা এখন শুরু করতে এসেছি সেটা শুনুন ওর মুখ থেকে কি বলতে চাইছে উনি। বলে দেবো? হ্যাঁ তুমি বলো, আমি তো তুমি বলতে থাকো। বলুন তো কি খেলা হতে পারে? খেলাটা কিন্তু খুব মজাদার খেলা। কিরকম খেলা বলতে পারো? ঠিক মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তোমার মনটা বোধহয় এদিকে নেই। মনটা থাকবে কি করে? এখন আমরা নিয়ে এসেছি জোড়া শালিক, তো শালিক খুঁজতেই তো ব্যস্ত। দেখুন শালিক খুঁজতে ব্যস্ত কিন্তু এখানে। তো শালিক না খুঁজে জোড়া শালিকটা খেলাবো কি করে আপনারা বলতে পারেন? আচ্ছা আমিও একজন এখানে দাঁড়িয়ে আছি, চলো আমরাই খেলাটা শুরু করে দিই। তাহলে চলো দেখি আমরাই তাহলে জোড়া শালিকগুলো নিয়ে আসি, ধরে জোড়া শালিক নিয়ে আসি। আচ্ছা আপনাদের মধ্যে থেকে যারা কাপল আছেন তার আগে জোড়া শালিকের নিয়মটা বলে দাও। ওনারা আসলে বললে ভালো হতো না? আচ্ছা ঠিক আছে, মানে ওনারা যাতে জানতে পারেন যে কিরকম খেলাটা, সেই হিসাবে বলি। এটা সম্পূর্ণ স্বামী স্ত্রী খেলা, হাজব্যান্ড এবং ওয়াইফ এর মধ্যে আসতে পারেন। জোড়া শালিক, কিছু কোশ্চেন থাকবে, তার উত্তর। আপনাদের মধ্যে মিল কতটা সেটাই আমরা খুঁজে দেখব আমাদের এই জোড়া শালিক পর্বে। আমরা আসুন আগে জানি দিদির নাম। দিদি আপনার নাম? পাপিয়া চ্যাটার্জি। পাপিয়া চ্যাটার্জি, আচ্ছা আপনার নামটা দিদি একবার বলুন। কৃষ্ণা মণ্ডল। কৃষ্ণা মণ্ডল। শিলা সরকার। শিলা সরকার। মৌ গাঙ্গুলি। মৌ গাঙ্গুলি। দাদা আপনার নাম? কাজল গাঙ্গুলি। আপনার? আদিত্য মণ্ডল। প্রদীপ সরকার। প্রসাদ চ্যাটার্জি। প্রসাদ চ্যাটার্জি। প্রসাদ চ্যাটার্জি। আচ্ছা খেলাটা হচ্ছে আপনাদের দুজনেরই হাতে দুটি করে কাগজ দিয়ে দেওয়া হবে, তাতে কোশ্চেন লেখা আছে, আপনারা পাশে টিকমার্ক করবেন। বৌদি আপনি আপনার যা শখ আছে সেই শখ অনুযায়ী লিখবেন। দিদিরা নিজেদের শখটা লিখবেন এবং দাদারা কিন্তু দিদির শখটা লিখবেন। পেপারে সবারই একসাথে দেওয়া রয়েছে, কিন্তু দিদিরা আপনারা আপনাদের ইচ্ছাটা লিখবেন। খুব ভালো করে শুনুন, আপনারা আপনাদের ইচ্ছাগুলো লিখবেন এবং দাদা কিন্তু দিদির কথা ভেবে লিখবেন। ওখানে
এখানে যা লেখা আছে নিজেদের কিছু লিখবেন না, নিজেদের কথা দাদা আপনারা লিখবেন না, কিন্তু বৌদির কথা চিন্তা করে না, ওনারা ওনাদেরটাই লিখবেন, আপনারা আপনাদের মিসেসের কথা চিন্তা করে লিখবেন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? কঠিন কিন্তু কিছু না। আচ্ছা, মৌ গাঙ্গুলি এবং কাজল গাঙ্গুলি। আচ্ছা, প্রথমে ওখানে আমাদের যে সিটটা দেওয়া হয়েছিল, প্রথমে বলে দিই এই সিটগুলোর মধ্যে কি কি কোশ্চেন করা ছিল। আপনাদের কত বছর বিয়ে হয়েছে? ওখানে কি লেখা আছে? দিদি লিখেছেন 13 বছর। 13 বছর, এখানে 13 বছর, অর্থাৎ আমরা একটা মিল খুঁজে পাচ্ছি। এরপর আছে বিয়ের দিন কি রঙের বেনারসি পরেছিলেন? রানী কালার। রানী কালার, এখানেও আমরা রানী কালারই দেখছি। খুব ভালোভাবে মনে রেখেছেন, মানে দুটোই আমরা মিল পেয়েছি। পরে হচ্ছে বৌদি প্রিয় ফুল কি? লাল। লাল, এখানে দেখছি ফুল নয়, লাল তো রং হয়ে গেল। প্রিয় ফুল, ফুল হলো না, এটাকে আমরা কোনো মতেই দিতে পারছি না। প্রিয় গায়ক হেমন্ত, এখানে আমি দেখছি প্রিয় গায়ক প্রতিমা, না মেলেনি, প্রতিমা অর্থাৎ হয়নি। এরপরের কোশ্চেন হচ্ছে বৌদির প্রিয় নায়ক কে? উত্তম কুমার, এখানে উত্তম কুমার আমরা দেখছি, এটাও ঠিক আছে। পরে বৌদির প্রিয় শখ কি? গান করা, এখানে আছে গান গাওয়া। বৌদি গান গান। কাজল গাঙ্গুলি কে? ও আপনি, আর ও আচ্ছা ওইভাবে ক্রস হয়ে গেছে। আপনি গান করেন? কোথায় বেড়াতে ভালোবাসেন, পাহাড় না সমুদ্র? পাহাড়, এখানেও পাহাড়, অর্থাৎ আরেকটা মিল আমি খুঁজে পাচ্ছি। প্রিয় ঋতু কি বৌদির? বসন্ত। এখানে লেখা আছে শীত, প্রিয় ঋতু শীত, না, অর্থাৎ এটাতে আমি কোনো মিল খুঁজে পেলাম না। এরপরে 10 নম্বরে আছে বৌদির প্রিয় টিভি সিরিয়াল কোনটি? তিথির অতিথি। এখানে কিন্তু কোনো লেখা পাচ্ছি না, এখানে শুধু আপনি কি লিখেছেন? না না, আপনি লিখেছেন টিভি, এখানে লেখা ছিল বৌদির প্রিয় টিভি সিরিয়াল। আমরা কিন্তু এটা কিছু করতে পারছি না, অনেকটাই পার্থক্য হয়ে গেছে না। আমরা এখানে দেখে নিলাম কতগুলো মিল আছে। এখানে মৌ গাঙ্গুলি এবং কাজন গাঙ্গুলির মধ্যে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5টা মিল খুঁজে পাইছি। আমরা চলে যাব আমাদের পরের জোড়া শালিকের কাছে। আমাদের পরের জোড়া শালিক যারা, তাদের নাম হচ্ছে প্রসাদ চট্টোপাধ্যায় এবং পাপিয়া চট্টোপাধ্যায়। পাপিয়া চট্টোপাধ্যায়, সেই আবার একই কোশ্চেন, তবে মিল আমরা খুঁজবো। এখানে লেখা আছে 9 মাস, ওখানে 1 বছর। এটা কার? এখানে প্রসাদ চট্টোপাধ্যায় এবং পাপিয়া, আর এখানে 9 মাস। আচ্ছা, 1 মিনিট দিদি, আমি এটা দেখি। এখানে পাপিয়া, আপনি আর এই বৌদি তো? এটা পাপিয়া চ্যাটার্জি সম্ভবত আমি দেখছি। হ্যাঁ, ঠিকই আছে, চ্যাটার্জি। এখানে কিন্তু চট্টোপাধ্যায়, তো একই ব্যাপার। পাপিয়া প্রসাদ চট্টোপাধ্যায়, একই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, এটা 9 মাস আর 1 বছর ঠিকই আছে। 9 মাস আর এখানে 1 বছর, এটা ঠিক পাচ্ছি। বৌদি বিয়ের দিন কি রঙের বেনারসি পরেছিলেন? লাল। এখানেও দেখছি লাল, ঠিক আছে। বৌদির প্রিয় ফুল কি? শিউলি। এখানে দেখছি রজনীগন্ধা। হয়নি। প্রিয় গায়ক কিশোর কুমার? কুমার শানু। হয়নি। বৌদির প্রিয় নায়ক কে? উত্তম কুমার। এখানে দেখছি উত্তম কুমার, ঠিক আছে। বৌদির প্রিয় শখ কি? এখানে দেখছি নাচা। নাচ করেন বৌদি? নাচ আর নাচা হয়তো দুটোই এক। আর তারপরে যাচ্ছে বৌদি কোথায় বেড়াতে ভালোবাসেন, পাহাড় না সমুদ্র? পাহাড়, এখানেও পাহাড় লেখা আছে। প্রিয় ঋতু শীত, এখানে বসন্ত। হয়নি। প্রিয় টিভি সিরিয়াল কোনটি? টিভিএস সারেগামা। এখানে আছে জাসি জেসি কই নেই, না মেলেনি, তাহলে মিল হয়েছে। এখানে আমরা মিল খুঁজে পাচ্ছি না। এখানে আমরা পেলাম 4টে মিল। পাপিয়া চট্টোপাধ্যায়, পাপিয়া প্রসাদ চট্টোপাধ্যায়, পাপিয়া চট্টোপাধ্যায়, 4টে মিল আমরা খুঁজে পাচ্ছি। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরের জোড়া শালিকের কাছে। দেখি আমাদের সেই পরের জোড়া শালিক কতটা মিল খুঁজে পাই। কৃষ্ণা মণ্ডল এবং আদিত্য মণ্ডল, বিয়ে হয়েছে 17 বছর। এখানে আমি দেখছি 17 বছর, ঠিক আছে। বেনারসির রং ছিল লাল, মানে বৌদি বিয়ের দিন কি রঙের বেনারসি পরেছিলেন? লাল। এখানেও লাল। বৌদির প্রিয় ফুল কি? ফুলের রং লাল লেখা আছে। এখানে আছে গোলাপ, সেই আবার একই জিনিস, এটাও আমরা কিছু করতে পারছি না। বৌদির প্রিয় গায়ক কে? এটা কি? বৌদির প্রিয় গায়ক লেখা আছে এখানে। গলার হার, গলার হার, এটা কি লেখা আছে?
আমার সম্ভবত মনে হচ্ছে এটা জলসার ঘর লেখা রয়েছে, জলসার ঘর, কিন্তু এটার সাথে এটার কোনো মিল নেই, যার জন্য এটাকেও আমরা দিতে পারছি না, এটাকে আমরা দিতে পারছি না। প্রিয় নায়ক এখানে লেখা নেই। প্রিয় নায়ক, প্রিয় নায়ক এখানে লেখা আছে নায়ক, নায়ক সন্ধে, সন্ধে সন্ধ্যা, নায়ক প্রিয় নায়ক সন্ধ্যা, কিন্তু এখানে নায়িকার নাম পড়ে গেছে, এটাও আমরা মিল দিতে পারছি না। প্রিয় শখ ঘোড়া, পাহাড়ে ঘোড়া, পাহাড়ে ঘোড়া, কিন্তু প্রিয় শখ এখানে আমি কিছুই দেখতে পাচ্ছি না। পুরী তো উনি লিখেছেন, বৌদি কোথায় বেড়াতে ভালোবাসেন, পাহাড় না সমুদ্র, উনি লিখেছেন পুরী, এখানে লিখেছে সমুদ্র। সুতরাং আমরা 6 এবং 7 দুটোই আমরা কোনো পয়েন্ট দিতে পারছি না। সাথে এখানে উনি লিখেছেন সমুদ্র, সমুদ্র, কিন্তু এখানে লিখেছেন পুরী, পুরী তো সমুদ্রই, পুরী সমুদ্র। আচ্ছা ঠিক আছে, আমরা এটা মিল খুঁজে পেয়েছি, আমরা দিয়ে দিচ্ছি। প্রিয় ঋতু কি? বসন্ত, এখানেও বসন্ত। বৌদির প্রিয় টিভি সিরিয়াল কোনটি? এখানে লেখা নেই, এখানে লেখা নেই, কিন্তু এখানে মানিক, যার জন্য এটা আমরা ক্রস দিচ্ছি। আমাদের হয়ে গেল কৃষ্ণা এবং আদিত্যের মধ্যে 3টে মিল খুঁজে পাওয়া গেছে। এরপর আমরা চলে যাবো আমাদের পরের যে জোড়া শালিক, প্রদীপ সরকার এবং শিলা সরকার। প্রদীপ সরকার এবং শিলা সরকার। দাদা এখানে কিন্তু রাগারাগি শুরু করে দিয়েছে, বলছে গোলাপ ফুলটা লিখতে পারলে না, লাল রং লিখেছো। না, এখানে রাগারাগি করলে হবে না, আমরা তো আসছি লড়াই করিয়ে দেওয়ার জন্য, কিন্তু লড়াই এখানেই লাগিয়ে দিলে চলবে না। আপনার কত বছর বিয়ে হয়েছে? 16। এখানে আছে 16 বছর। ঠিক আছে। বৌদি বিয়ের দিন কি রঙের বেনারসি পরেছিলেন? লাল, অর্থাৎ আরেকটা মিল। বৌদির প্রিয় ফুল কি? গোলাপ, এখানেও গোলাপ, অর্থাৎ 3টে মিল আমরা পেয়েছি। এরপরে আছে বৌদির প্রিয় নায়ক কে? গায়ক, এটা গায়ক আছে, গায়ক বাদ গেছে কি? প্রিয় গায়ক, হ্যাঁ প্রিয় গায়ক কিশোর কুমার। কিশোর কুমার, এখানে আছে কিশোর কুমার। আচ্ছা, নায়ক হচ্ছে প্রসেনজিৎ। উনি লিখেছেন সালমান খান, বাড়ি হিম্মতওয়ালা। তারপরে চলে যাচ্ছি, বৌদির প্রিয় শখ কি? বেড়ানো, কিন্তু এখানে আছে ঘর সাজানো। বৌদি মনে হয় খুব একদিন বৌদির ঘরে গিয়ে দেখবো উনি কিরকম ভাবে ঘর সাজিয়েছেন। ঘর সাজানো, এটা কি করে দাদা লিখলেন, যেটা বেড়ানো আর ওখানে ঘর সাজানো? আকাশ আর পাতাল, যাই হোক সেটাকে আমরা তাই ধরে নিচ্ছি। বেড়ানো লিখেছেন আপনি। আচ্ছা, এটা আমরা দিতে পারছি না, এটা আপনি ক্রস, এটা আমি ক্রস করে দিচ্ছি, এটা আমি দিতে পারছি না। বেড়াতে ভালোবাসেন, সমুদ্র লেখা আছে, এখানে আছে সমুদ্র। ঠিক আছে। প্রিয় ঋতু গরমকাল, এখানেও পাচ্ছি গরমকাল। গরমকালে ভালো লাগে, যা ওনাদের হয়তো ভালো লাগে গরমকাল, অনেকেরই এটা সবার পক্ষে, আমাদের হয়তো ঠান্ডা বসন্ত, কিন্তু এনাদের গরম। বৌদির প্রিয় টিভি সিরিয়াল কোনটি? আস্থা, এখানেও দেখছি আস্থা, কিন্তু এটা টিভি সিরিয়াল ঠিক হলো না, এটা তো একটা চ্যানেল হয়ে গেল। না, আস্থা একটা সিরিয়াল আছে, আস্থা টিভি সিরিয়াল। দেখুন বলতেই কিরকম করে ঝাঁপিয়ে পড়লো। আসলে তুমি শালিক খুঁজতে ব্যস্ত তো, তাই বোধহয় একটুখানি দেখাটা কম হচ্ছে তোমার। আচ্ছা, তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে কটা পাচ্ছি? 4টে। এখানে আমরা 4টে মিল পাচ্ছি। এবার আমরা আমাদের দেখুন, বিয়ে হয়েছে যেটা সেটা ঠিক আছে, আর শাড়ির রং লাল ঠিক আছে, ঋতু গরমকাল ঠিক আছে, আস্থা ঠিক আছে, 4টে। আচ্ছা, বৌদির প্রিয় গায়ক ঠিক আছে, বৌদির প্রিয় ফুলটা ঠিক নেই, বৌদির প্রিয় গায়ক ঠিক আছে। আচ্ছা, না দুটোই গোলাপ আছে, দুটোই গোলাপ আছে। হ্যাঁ, দুটোই গোলাপ আছে। প্রিয় গায়কও আছে, কিশোর কুমার না সলমান খান মেলেনি, বেড়ানো ওটা ঘর সাজানো মেলেনি, সমুদ্রটা মিলেছে। 1টা 2টো 3টে 4টে 5টে 6টা কিন্তু হয়েছে বৌদি, কারণ কি আপনার তো নায়ক মেলেনি, আমি বলছি নায়ক মেলেনি। আচ্ছা দিদি, আমি বলছি আপনি দেখুন, আপনার কত বছর বিয়ে হয়েছে? 16 বছর। একটা। বৌদি বিয়ের দিন কি রঙের বেনারসি করেছিলেন? লাল। 2টো। বৌদির প্রিয় ফুল কি? গোলাপ। 3টে। বৌদির প্রিয় গায়ককে? কিশোর কুমার। 4টে। বৌদির প্রিয় নায়ককে? সলমান খান। প্রসেনজিৎ, অর্থাৎ পাচ্ছি না, এখনো পর্যন্ত 4টে আমরা পেয়েছি। বৌদির প্রিয় শখ কি? ঘর সাজানো। বেড়ানো, অর্থাৎ হয়নি। বৌদি কোথায় বেড়াতে ভালোবাসেন? পাহাড় না সমুদ্র? সমুদ্র। সমুদ্র, এখানেও সমুদ্র, অর্থাৎ 5টা। এরপরে যাচ্ছি, প্রিয় ঋতু কি? গরম। গরম, 6টা। বৌদির প্রিয় টিভি সিরিয়াল কোনটি? আস্থা, 7টা। অর্থাৎ শিলা সরকার এবং প্রদীপ কুমার সরকারের মধ্যে আমরা 7-7টি মিল খুঁজে পেয়েছি। আমার মনে হচ্ছে দিদি এটাই সবথেকে হাইয়েস্ট মিল। তবে দেখা যাক, আপাতত দেখা যাক, আরেকটা খেলা আছে। না তালি তো হবেই, তালি হবেই। তবে আমরা দেখছি সবথেকে এখানে বেশি মিল প্রদীপ সরকার এবং শিলা সরকার। তো আমরা আমাদের জুডিশিয়ালের কাছ থেকে আমরা রেজাল্ট জেনে নিয়েছি। জোড়া শালিকের প্রদীপ সরকার এবং শিলা সরকারের যে মিলটি পাওয়া গেছে তার মধ্যে 7টি মিল খুঁজে পাওয়া গেছে, সবচেয়ে বেশি মিল খুঁজে পাওয়া গেছে। এরপরে মৌ গাঙ্গুলি এবং কাজল গাঙ্গুলির মধ্যে 4টি।
পাঁচটি মিল খুঁজে পাওয়া গেছে। তারপরে আসছে আদিত্য মণ্ডল এবং কৃষ্ণা মণ্ডল, এর মধ্যে 3টি। পাপিয়া চ্যাটার্জি এবং প্রসাদ চট্টোপাধ্যায়, এদের মধ্যে 4টে মিল পাওয়া গেছে। অর্থাৎ আমাদের সবচেয়ে বেশি মিল যেটাতে পাওয়া গেছে তার নামটা আরেকবার বলো। প্রদীপ সরকার, শিলা সরকার। আপনারা একটু সামনে এগিয়ে আসুন, প্রদীপ সরকার এবং শিলা সরকার। আমরা এই জোড়া শালিক পর্বে পাপিয়া, শিলা সরকার এবং প্রদীপ সরকারের হাতে এই উপহারটি বন্ধুমহল পুজো কমিটির তরফ থেকে তুলে দিচ্ছে। আপনারা সবাই জোরে একটা হাততালি দেবেন। আমাদের এই জোড়া শালিক পর্বে দেখতে পারলেন আমাদের বিজয়ী প্রদীপ সরকার এবং শিলা সরকারকে। তাহলে আমরা এখন কি করব? আমাদের তো পরের, আমরা 2 শালিক তো দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে কিছু করার নেই, এবার তো বাড়ি চলে যেতে হবে। এবার শালিকে লড়াই হয়ে গেলে বাড়ি চলে যাব। গেছে না, জোড়া দেখলে খুব মানে ভালো, পয়া যাকে বলা হয়, মানে আমরা শুনেছি শালিকে 2 শালিক নাকি দেখা ভালো, খুব ভালো। এখানে আমরা 2 শালিক দেখলাম। শালিকে শোনো না দেখলে আমরা কলা গাছে দেখি। হ্যাঁ মানে এটা বাস্তব ঘটনা। তবে আমরা দেখি আমাদের একজন দাদা কিছু বলতে চাইছেন, মানে আমাদের এই জোড়া শালিকে। আসুন দেখি কি বলে উনি। আপনাদের অগ্নি চ্যানেলের সমস্ত কর্মীকে আমি শুভেচ্ছা জানাই। আর আমার সব থেকে ভালো লাগছে, আমি কালী পুজোর মেলা দেখতে এসে আমি কিন্তু সপরিবারে এসেই আমরা 4 জন এসেছি, 4 জনই পুরস্কার পেলাম বলে আমার খুব ভালো লাগছে আজকে। প্রিয় ফুল দেখুন আমি কি বলছি, তারপরে শুনবেন। শুনুন এবার আমি বলেছি এবার কি বলেছি ওনাকে, আপনি আগে জিজ্ঞেস করুন। আমি বলবো, উনি বলেছেন ঘেটু ফুল। তাহলে দেখুন আমি কি বলছি, ঘেটু ফুল। দেখুন কি ব্যাপার, ঘেটু ফুল তো হয়ে গেল, ঘেটু ফুল হয়ে গেল। আচ্ছা আরেকটা মিল খুঁজে পাই, নায়ক। আমি বলে দিয়েছি আমার প্রিয় নায়ককে। আগে আপনি বলুন। আগেরটা আমি বলেছি, এবার আপনি বলুন। আচ্ছা এবার আমি বলছি। উনি নিজেই, আমি নিজেই, এইগুলো আমিও নিজে কথা বলতে পারছি। আর কি দরকার বলো না? তবে আমার মনে হয় আরো 2টো দিয়ে একটু বলে দেওয়া দরকার। আচ্ছা আমার প্রিয় শখ, হ্যাঁ ওনাদের তো শখের কথা জিজ্ঞেস করা হয়েছিল। প্রিয় শখ, আমার প্রিয় শখ কি জানেন দাদা? প্রিয় শখ। আচ্ছা ঠিক আছে, আমরা প্রিয় শখ দেখছি। উনি যে আগে বলেছেন, আমি আগে প্রিয় শখটা বলে দিই ওনাকে। শুনুন আমি কি বলেছি, আমার প্রিয় শখ কি? গরমকালে রাস্তায় ঘুরে বেড়ানো, পাইচারি করা আর কি। এগুলো সব আপনাদের একই করা রয়েছে, সবগুলোই বলে যাচ্ছে। আমি কিন্তু বুঝলেন, আমি কিন্তু শুনুন আমি কিন্তু বলেছি লুয়ের মধ্যে, আপনি সেটা খেয়াল করলেন। আমি কিন্তু লুয়ের মধ্যে, তুমি কি বলেছো? আমি বললাম যে গ্রীষ্মকালে, গরম বেলা, দুপুর বেলা রাস্তার মধ্যে ঘুরে বেড়ানো। দুপুর বেলা লু নাও থাকতে পারে, আমার বেলায় কিন্তু লু আছে। আচ্ছা ঠিক আছে, সেটা লুয়ের মধ্যে আমার পাইচারি। আচ্ছা লাস্ট তুমি বলো প্রিয় খাবারটা কি? আমার প্রিয় খাবার সেই আমাদের সেই কি ফুচকা হলো না? আমার ফুচকা খেতে বড় ভালো লাগে। তোমার? আর আমারও সেই ফুচকা খেতেই ভালো লাগে। তাহলে এটা আমি আর কিছু বলে দিচ্ছি না, শুনেই নিলেন আমাদের মিল বা আমাদের সব থেকে যে জোড়া শালিকে 7টা পয়েন্ট মিলিয়ে আমাদের জোড়া শালিক হয়েছে। আসুন আমরা নিচ্ছি ততক্ষণের জন্য একটা ছোট্ট একটা বিদায়। কি ব্রেক নিয়ে নি? আমরা নিচ্ছি ছোট্ট বিদায়। দেখতে থাকুন আমাদের পরের গেমে আমাদেরই কোনো বন্ধু আবার আপনাদের সামনে আসবেন। নমস্কার। আমরা চলে এসেছি মেলা প্রাঙ্গণে। এখন আমি যে দোকানটার পাশে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন, এই দোকানে কাঁচের বাসনপত্র, কাপ, পিস, থালা বিভিন্ন সাজানো আছে। আমরা একটু দোকানের যে মালিক আছেন তার সঙ্গে কথা বলবো। এনারা এসছে জয়পুর গ্লাস, জয়পুর থেকে আমরা একটু তাদের কথাবার্তা জেনে নিই। আপনার নাম? রাজা। আপনার নাম? জ্যোতির্ময় বিশ্বাস। আচ্ছা আপনারা জয়পুর থেকে এসেছেন শুনলাম, আপনারা এই মেলায় কতজন সঙ্গে যুক্ত? আমরা ধরুন আসছি, আর আমাদেরও মেলা আমরা খুব আনন্দ পাচ্ছি। পয়সা ইনকাম করার জন্য না,
এই যে কমিটি আছে বন্ধুমন পেলাম, আমরা চিত্তরঞ্জন আসছি, তো পয়সা ইনকাম করবো সেই শর্ত নয়, যে আনন্দ করতে মানে মানুষের সঙ্গে ভালোবাসা, মানুষের সঙ্গে মেলবন্ধন হওয়ার জন্য আপনাদের প্রধান উদ্যোগ, তাই তো? এবার যে এখানকার যে পরিবেশ মানে শৃঙ্খলা সেটাই আমরা সুন্দর পাচ্ছি, ঠিক আছে, এই জন্য আমরা এখানে আসি। কিন্তু যে আমরা যে অন্য জায়গায় মেলা করি তাতে কিন্তু আমরা এত মজা পাই না, এত মজা পাই না, কিংবা অন্য জায়গায় যাই দেশ বিদেশ বহু খেলা করি, কিন্তু এই জিনিসটা আমরা ঠিক আনতে পারছি। এই জায়গায় এসে আমরা যে জিনিসটা পেয়ে গেছি বুঝতে পারছি যে মেলা না করলেও আমরা ঘুরতে আসবো, একটু আসছি, ঠিক আছে, আনন্দ করে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, আপনাদের মেলার এই যে বিভিন্ন সামগ্রী আছে, এই সামগ্রীর কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে কি? যদি বৈশিষ্ট্যটা থাকে যদি বলেন একটু। মানে আপনাদের বিশেষ করে কিসের উপর তৈরি হয়, মানে বাসনপত্র এইসবের উপরে, নাকি আপনাদের মূর্তি বা স্ট্যাচু বা কোনো রকম যেটা বুঝতে পারছেন ঘর সাজানোর জিনিস এরকম জিনিসও থাকে? এসবগুলো যেগুলো তৈরি হয় ওখান থেকে আমরা নিয়ে এসে এখানে বিক্রি করি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমরা চলে যাবো অনুষ্ঠানে, আপনারা দেখতে থাকুন দীপাবলি.com। অগ্নি এন্টারটেনমেন্ট টেলিভিশন আয়োজিত দীপাবলি.com 2005 অনুষ্ঠানটি নিয়ে আজ আমরা হাজির হয়েছি বন্ধুমহল পুজো মণ্ডপে। এখানের বৈশিষ্ট্য হচ্ছে কালী পুজো, এবং এই কালী পুজোয় অনুষ্ঠানে আমার সঙ্গে আছেন এই পুজো কমিটির জেনারেল সেক্রেটারি। নমস্কার, আপনার নামটা বলবেন? জয়শঙ্কর মিত্র। মাননীয় জয়শঙ্কর মিত্রকে আমরা পেয়ে গেছি। আচ্ছা, এবার তার কাছ থেকে জেনে নেব, আচ্ছা এই মেলা আপনাদের কত দিনের? এই মেলাটা অ্যাকচুয়ালি আমরা আরম্ভ করেছিলাম 1966 সালে, 1966 আমরা স্টার্ট করেছি, কিন্তু সেই সময় আমরা সেই ধরনের কোনো মেলা অর্গানাইজ করতাম না। আস্তে আস্তে আমরা এটা স্টার্ট করেছি 71 থেকে। 71 থেকে আমরা ধীরে 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 আস্তে 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 মেলাটা স্টার্ট করি। প্রথমে কিছু সংখ্যক দোকান ছিল, তাদের আমরা ভালো পাবলিসিটি পেয়েছি, মানুষ সেটা গ্রহণ করেছে। করতে করতে আজকে আমরা এই পর্যায়ে দাঁড়িয়েছি যে বিভিন্ন স্টেট থেকে, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, শুধু আপনার হরিয়ানার আছে, রাজস্থান আছে, উড়িষ্যা আছে, বিভিন্ন জায়গা থেকে এই লোকগুলি এখানে মেলা করতে আসে। এটাকে আমরা এক প্রকার মিলনোৎসব হিসাবে ট্রিট করে থাকি, মানে সর্বভারতীয় বলতে চাইছেন। আমরা রিসেন্টলি একটা মেলাতে গিয়েছিলাম, সেখানে আমাদের সম্বর্ধনা জানানো হয়েছিল এবং চিত্তরঞ্জন সম্বন্ধে। ওখানে এই মেলার এইসব যে দোকানদাররা এসছেন তারা যে পরিমাণে অ্যাপ্রিসিয়েট করেছে, সত্যিই আজকে আমার মনে হচ্ছে যে চিত্তরঞ্জনের যারা দর্শক আজকে আমাদের মেলা প্রাঙ্গণে এসছেন কিংবা গত 35 বছর ধরে এসেছেন, তাদেরকে আমার ধন্যবাদ দেওয়া উচিত। কারণ এইখানে যে ধরনের নিয়ম শৃঙ্খলা যেটা মেন দরকার একটা মেলাকে অর্গানাইজ করতে গেলে, সেটা আমাদের করতে হয় না, এখানকার জনসাধারণই সেটাকে সঠিক পথে নিয়ে চলে যায়। আচ্ছা, এবার আমি আপনাকে একটা প্রশ্ন করব যে আপনাদের কালী পুজো কততম? এটা 38তম কালী পুজো। তো মেলা কি প্রথম দিন থেকেই ছিল, নাকি পরবর্তী সময়ে বা পরবর্তী বছরে মেলাটি চিত্তরঞ্জনে নিয়ে আসা হয়েছে? আমরা এই মেলাটা এনেছি 71 সাল, 71 থেকে স্টার্ট হয়েছে। 71 থেকে স্টার্ট হয়েছে, তখন তো হালকা হালকা মানে বেশি দোকান নিয়ে আমরা তৈরি করতে পারিনি। আমাদের যারা প্রিডিসেসর ছিলেন তার মধ্যে অনেকে আছেন যে যারা আমাদের সঙ্গে নেই আজকে, তাদের জন্য আজকে তো আমরা সত্যি খুব দুঃখিত। এবং এরকম কিছু কিছু আমাদের মেম্বার ছিলেন যাদের মাধ্যমে আজকে এই বন্ধুমহলে এত বড় যে মেলা অর্গানাইজ হচ্ছে, এত লোক যে আসছে, তারা নিশ্চয়ই আমাদের কাছে খুব পাচ্ছে। আপনাদের কিছু ভবিষ্যৎ পরিকল্পনাও নিশ্চয়ই আছে,
সেটা যদি একটু দর্শকদের যারা টিভির সামনে বসেছেন তাদের যদি একটু বলেন। আমাদের ইচ্ছা আছে যে এই যে মেলাটা আমরা মানুষকে বোঝাতে পেরেছি কিংবা দেখাতেও পেরেছি যে সবাই বলে যে টিভি নাকি মানুষকে আটকে রেখে দেয়। আমরা আজকে প্রমাণ করে দিলাম যে টিভি মানুষকে আটকে রাখতে পারে না। সুস্থ সংস্কৃতি যদি থাকে তাহলে মানুষ ঘরে থাকবে না, তারা বাইরে বেরিয়ে আসতে বাধ্য। আজকে এই এত বছরের মেলায় গত 5 বছর ধরে 4-5 বছর ধরে আমাদের মেলায় যে পরিমাণ লোকের সমাগম হচ্ছে যে সেটা আমরা কোনোদিন কল্পনাও করিনি। তার জন্য আমরা চিত্তরঞ্জনবাসীর কাছে গর্বিত এবং চিত্তরঞ্জনবাসীর কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের সঙ্গে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ক্লাব আমাদেরকে যথেষ্ট সাহায্য করে, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে লোকাল পুলিশ, সিভিল অথরিটি প্লাস আরপিএফ, যেখান থেকে আমরা সম্পূর্ণ কোপারেশন পাই। এবার আমাদের যেদিনকে শুভারম্ভ হয়েছে সেখানে আমাদের চিত্তরঞ্জনের জেনারেল ম্যানেজার মিস্টার আর শিবাদর্শন, উনি এবং ওনার মিসেস শ্রীমতী ইন্দিরা শিবাদর্শন, উনি প্রেসিডেন্ট WWO, ওনারা দ্বার উদ্ঘাটন করেছেন। তার সঙ্গে আমাদের চিফ পার্সোনাল অফিসার মিস্টার সুনীল বাজপেয়ীও ছিলেন, যার ধরুন আমাদের প্রোগ্রামের গ্র্যাভিটিটা অনেক বেড়েছে। এখান থেকে আমরা গত 2 বছর আগে আমরা চিত্তরঞ্জনের একটা নাগরিক সম্বর্ধনা দিয়েছিলাম। আচ্ছা, এবার আমি আপনাকে একটা প্রশ্ন করব। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে অগ্নি এন্টারটেনমেন্ট টেলিভিশন এটি সম্পূর্ণ একটি চিত্তরঞ্জনের লোকাল চ্যানেল। এরা যে অনুষ্ঠান তৈরি করছে এবং ইচ্ছা আছে আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান করার। তো কালী পুজো উপলক্ষে আজকে যে দীপাবলি.com অনুষ্ঠানটি সম্প্রচারিত হলো, তো সেই ব্যাপারে বা অগ্নি টিভি সম্পর্কে আপনার মতামতটা যদি একটু বলেন। না, আজকে যে জিনিসটা অগ্নি টিভি এখানে করলো নিশ্চয়ই প্রশংসনীয়, কারণ এই ধরনের প্রোগ্রাম চিত্তরঞ্জনে আগে কখনো হয়নি। এখানে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি, কিন্তু সেটাকে যদি সকলের কাছে পৌঁছানো যায়, সেই কারণে অগ্নি টিভি যে প্রোগ্রাম আজকে নিয়ে আছে, আগামী দিনে হয়তো সারা চিত্তরঞ্জনবাসী কিংবা বাইরেও যদি তারা ঠিকমতো চালাতে পারে, আগামী দিনে হয়তো টোটাল ওয়েস্ট বেঙ্গলে, তারপরে হয়তো সারা ভারতবর্ষও ছাপাতে পারে। কিন্তু তাদের সঙ্গে তাদের নিষ্ঠা থাকা দরকার, যেটা মূল ব্যাপার আর কি। আমার আইডিয়া যে কোনো জিনিস করতে গেলে সেখানে হচ্ছে সিনসিয়ারিটি দরকার, আর তার থেকে বড় জিনিস হচ্ছে মানুষের সঙ্গে ভালো যোগাযোগ, ভালো ব্যবহার। এটাই হচ্ছে বড় ব্যাপার। আজ অগ্নি টিভি যে প্রোগ্রাম অর্গানাইজ করলো, এত ভিড়ের মধ্যেও এত লোকের সমাগম হয়েছে, নিশ্চয়ই এটা একটা পাবলিসিটির ক্ষেত্রে বিশাল ব্যাপার। আপনাকে অসংখ্য ধন্যবাদ অগ্নি টিভির পক্ষ থেকে। এবং আপনারা এতক্ষণ দেখলেন এখানকার জেনারেল সেক্রেটারির বক্তব্য এবং এছাড়া দেখলেন দীপাবলি.com অনুষ্ঠানটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা আশা করব আগামী বছরে, আগামী দিনগুলিতে আমরা এই রকম বিভিন্ন বিচিত্র অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। কিন্তু এখনকার মতো বিদায় নিচ্ছি। আপনাদের সকলকে শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আমি সুভাষিস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।